তো বন্ধুরা, আজকে ছিল ডিসেম্বর মাসের 12 তারিখ, কিছু যেন ছিল তাই না? হ্যাঁ হ্যাঁ, একসঙ্গে দুটো ডেট পড়েছিল সন্দীপের কোর্টে। তো ও একটু চিন্তিত ছিল, আজকের ভিডিওতে দেখলাম বলছে যে একসঙ্গে দুটো ডেট, তো কিভাবে কি ম্যানেজ করব। করেছে তো নিশ্চয়ই, ম্যানেজ তো করতে হয়েছে, এবং যা হওয়ার ছিল ওই তারিখ পে তারিখ তারিখ পে তারিখ। তো আবার ডেট বোধহয় নেক্সট, মানে উনি আসেননি আজকে, যার বসার কথা ছিল ওই শুনলাম ওই কোর্ট থার্সডে করেই বসে। তো স্বাভাবিকভাবে একটা থার্সডে আগে পড়েছিল, আবার একটা ডেট, তবে আমার মনে হয় আবারও তাড়াতাড়ি পড়বে, কারণ অনেকেরই কেস তো পেন্ডিং হয়ে গেল, যেহেতু একদিনে অনেকগুলো কেসই থাকে, হিয়ারিং হয়, একটা কেস তো নয়। তো কথা হচ্ছে যে আজকেও কিছু ফয়সলা হয়নি, বাচ্চা তার বাবার কাছেই রয়েছে, যেটা শুনলাম আর কি। ঠিক আছে, বাচ্চা কোনো দিন না কোনো দিন মায়ের সাথে তো দেখা নিশ্চয়ই হবে, সেটা নিয়ে এত টেনশনের কিছু নেই। মা তো মানে বাচ্চার তো সে মা, যেমন ব্যবহারই বাচ্চার সাথে করে থাকুক না কেন, আইনত সে কিন্তু অধিকারী বাচ্চাকে দেখার, সেটা ঠিক আছে, আইনের দিক থেকে পয়েন্ট একদম পারফেক্ট। তো সেগুলো আলাদা কথা। নাচানাচি প্রচুর হয়েছিল, এবং মুখ চুন হয়ে গেছে দালালগুলোর, আর পোষ্য যেগুলো আছে দালাল যেগুলো, তো আসল কথা দালালগুলোকে কিছু জানানো হয় না, তার ফলেই ওরা এরকম পাকে পড়ে। ঠিক আছে, ওদের কিছু জানায় না, ওরা নিজেরাই নেচে নেচে পার্টি করে নেয়, চলো বিরিয়ানি পার্টি করবো ওই দর্শকদের সাথে আর কি। ওদের কিছু পেটোয়া দর্শক আছে, আমি জানি না তারা কি পায়, ওই ভৌতিক বোস আরও কে আছে না, ওই ফুটিগত্ত ভৌতিক বোস এরকম আছে। তো যাই হোক, সে ওরা যা খুশি করছে করুক, ওগুলো দেখার দরকার নেই, কারণ এরকম ভৌ 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 করে রাস্তার মোড়ে দলে দলে তারা চেঁচায়, তাই না? চেঁচাবে, আরও চেঁচাবে। তবে আমি এটা চাইবো না বা বলবো না যে বাচ্চার সঙ্গে মায়ের দেখা না হোক, খুবই অস্বাস্থ্যকর সেটা। দেখা হলে হোক, অসুবিধা কী, মানে ফেস করুক জিনিসটা, বাচ্চাও ফেস করুক, মাও ফেস করুক, করা উচিত। দেখাই যাক না কী হয়, এটা তো দেখা দরকার, তাই না? দেখা দরকার। তো যাই হোক, সেটা আলাদা কথা, সেটা তার কপালে যখন আছে তখনই সে দেখতে পাবে নিশ্চয়ই, আপাতত তারিখ পে তারিখ হয়ে গেছে। কথা সেটা নয়, আমি এখন কথা বলবো আমাদের যোগা মাস্টারনিকে নিয়ে। যোগা মাস্টারনি, আমি বোধহয় নেচে ফেললাম, যাই হোক। তো যোগা মাস্টারনি ভিডিও দিয়েছে, এই যে যোগা মাস্টারনি, তোর ওই যে আছে না গনুগোনা, তোর গনুগোনা রে গনুগোনা, শোন, তোরা যতই চালাকি মারিস, তোর ওই গনুগোনা আর তুই, তোরা যে একই দলের হয়ে কাজ করছিস, সেটা কিন্তু আমার কাছে প্রমাণ আছে। হ্যাঁ, প্রমাণ আছে, তোর গনুগোনাই দিয়েছে, ঠিক আছে, বলে দিলাম তোকে, ভালো করে শুনে রাখ। তোর ওই গনুগোনাকে আমি আমার চ্যানেলে হাইড করে দিয়েছি, কোনো দিন আর ঢুকতে পারবে না। ওসব চালাকি করে লাভ নেই, আমাকে ফাঁদে ফেলার চেষ্টা করেছিলি তো, ওসব সুবিধা হবে না, কোনো দিনই পারবি না, ঠিক আছে? এখানে ডাল গলবে না, বুঝেছিস? হ্যাঁ, তুইও আছিস ওর সঙ্গে, তোরা দুজনে মিলে করেছিস, তোরা দুজনে মিলে সব কিছু করছিস, তার প্রমাণ সে নিজেই দিয়েছে, ঠিক আছে? সেজন্য বেশি বাড়াবাড়ি করিস না, আমার পিছনে লাগতে আসবি না, একদম না। তুই যা করছিস চালিয়ে যা, দেখ না পারিস কি না শেষ রক্ষা করতে। বুঝেই তো গেছি, তোর অকাত তো বুঝে গেছি আমরা, যে তুই কি করতে চাইছিস। হয় নাম নিতে হচ্ছে, প্রথমে নিয়ে দেখছিস তো লোকে তার ভিডিওটা দেখছে না, তখন শেষে নাম নিচ্ছিস, তাই না? যা কার নাম নিচ্ছিস, তো সেই তার যার নামে নাকি ম্যাজিক আছে তার নাম নিচ্ছিস। দেখ তোর কাছে ম্যাজিক কতদিন চলে, তাই না? এবার এটা কিন্তু আমরা বুঝে গেছি যে তোর সাথে তার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, আমার কাছে বললাম তো, এটাই প্রমাণ আছে যে তোর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তুই যত চেষ্টাই করিস, অনেক হেসে হেসে সুন্দর একটা ঘরে বসে ভিডিও দিয়ে, হ্যাঁ, অনেক কিছু বোঝানোর চেষ্টা করে, কিছু করতে পারবি না, ঠিক আছে? আর ওইসব লোক লাগাবি না আমার পিছনে, ঠিক আছে? এই গামলা কোম্পানিকে বলছি, এই যে এই ফালতু এই নোংরা নোংরা ছেলেমেয়েগুলো ভাড়া করা হয়েছে, এগুলোকে আমার পিছনে লাগাতে আসবে না, কোনো সুবিধা এখানে হবে না। আমার মাথা অনেক ঠান্ডা, ঠিক আছে? আর আমি ওই ভিউজের জন্য লোভিও না, যে আমাকে যা গেলাবি আমি গিলে নেবো, ঠিক আছে? আমি কিছুই গিলবো না, ইনফ্যাক্ট এটা খালি জেনে রাখ। বোঝাতে পারলাম? হ্যাঁ বন্ধুরা, বোঝাতে পারছি? ফাঁদে ফেলার চেষ্টা আমাকে করেছে, হ্যাঁ, আমি জানি না কেন আমাকেই পছন্দ হলো, ফাঁদে ফেলার চেষ্টা হয়েছে, তবে ফাঁদে আমি পড়িনি, পড়বও না, একদম ফরএভার তাকে আউট করে দিয়েছি। হ্যাঁ, আমার কোনো লোভ নেই ভাই, আমি লোভে পড়ে যে ওই সব নোংরা লোকজনের সাথে জড়ানোর আমার কোনো ইচ্ছা নেই। নমস্কার ভাই। তো এই হচ্ছে ব্যাপার। আর সবচেয়ে যেটা আজকে বলার মতন সেটা হচ্ছে যে চেষ্টা গত 2-3 দিন ধরে করছি, যে আমাদের ভাই সন্দীপকে পথে আনার, ওকে যেটা বোঝানোর চেষ্টা করেছি, ফাইনালি আমরা সাকসেসফুল হয়েছি। ও ফাইনালি বুঝেছে যে এই যে ভিডিওর মধ্যে এক্সট্রা কথাও যেগুলো বলে মন কি বাত, সেটা বলা ওর ঠিক হচ্ছে না, কারণ ও কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয়, ও খুব সুন্দর ভ্লগ করে, কিন্তু ওর এই যে সুন্দর ভ্লগ সেটা মাটি হয়ে যাচ্ছিল। কেন এইসব বলবে? ওগুলো বলার জন্য তো আমরা আছি, আমরা তাহলে কী করবো যদি সব বলে দেবে, ঠিক কি না? জানি না ওকে কেউ ডিস্ট্র্যাক্ট করেছে বা ও নিজে ডিস্ট্র্যাক্ট হয়েছে, সেটা বলতে পারবো না। ও একজন পূর্ণবয়স্ক মানুষ, ফাইনালি যে বুঝেছে, বলে না ওই সুবেকা ভুলা ওই শামকো বাপস আয়া নাকি এটা বলে, তাহলেই হবে।
ও যে ফাইনালি বুঝেছে, এবং আজকে ওর মধ্যে যে হাম্বল যে ব্যাপারটা দেখেছি আজকের ভিডিওতে, এটাই দেখতে চায় ওর মধ্যে। ও দর্শক, আমরা কে, আমিও যদিও দর্শক থেকেই আমি আজ ক্রিয়েটার হয়েছি, ভালোবেসেই ওদেরকে, কথাটা সেটা না। ওর মধ্যে যে হাম্বল ব্যাপারটা, সেইটা দর্শক দেখতে চায়। কারুর মধ্যেই অহংকারী ভাব যদি প্রকাশ পায়, দর্শকের কখনোই সেটা ভালো লাগবে না। বিশেষ করে ওকে মানুষ এই ওর সারল্য এগুলো দেখে, যে ও সুন্দরভাবে যে মানে একটা গ্রাম্য ছেলে যেভাবে কথা বলে আচরণ করে, সেটা দেখেই অভ্যাস। এই যে দাড়িটা রেখেছে, শখে রেখেছে, কিন্তু আমি বলবো দাড়িটাও তাড়াতাড়ি উড়িয়ে দিলে লোকে আরও ভালোবাসবে। আর আমি কিন্তু এক্ষেত্রে সাকসেসফুল, যে আমি গতকাল তোমাদের কাছে যে মানে আবেদন রেখেছিলাম, আমি মানে হাম্বলি তোমাদের থ্যাঙ্কস জানাচ্ছি যে তোমরা সেই আবেদনে বেশিরভাগ মানুষই সাড়া দিয়েছো। যারা দাওনি তারা এখনও রাগ অভিমান অনেক কিছু রয়েছে, তারাও দেবে আমি জানি। আমি তাদেরকে বলেছি নিশ্চয়ই তোমরা ওয়াচ করো, আমিও তো ওয়াচই করব। একদিন ভালো ব্যবহার করলাম, পরের দিন থেকে আবার অহংকার দেখালাম, সেটা করলেও কিন্তু হবে না। কারণ টিকে থাকতে গেলে তুমি যাবেই বা কেন ওয়াইটি ছেড়ে? তুমি 7-8 বছর ধরে জায়গাটা তৈরি করেছো, কেন যাবে? নিজের তৈরি করা জায়গা কেউ ছাড়ে না, ঠিক আছে? তো সেজন্যই বলছি। যাই হোক, বলে নিই প্রথমেই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায়। সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, হ্যাঁ এখন ভালো আছি। কারণ সুখবরটা জানতে পেরেছি, ম্যাম আমাদের জানিয়েছেন, দীপ্তিদিও জানিয়েছে যে বাচ্চা তার বাবার কোলেই রয়েছে, তার ঠাম্মির কোলে। আজকে আমরা ভিডিওতে দেখেছি বাবার কোলে ঝাঁপাচ্ছে, ঠাম্মির কোলে ঝাঁপাচ্ছে। ওই বাচ্চাকে কি ওখান থেকে সরানো যায়? তাই কি হয়? যাই হোক, অনেক কিছুই দেখছি, শুনছি, অনেক কিছুই দেখলাম। যে একজন তো প্রমাণ দিয়ে বলছে যে বাচ্চাকে মা নিতে চায়নি প্রথমেই। অনেক দিন আগেই শুনেছিলাম, আরও একবার দেখলাম। এবং রিটেন যখন কোনো দর্শক এটা লিখছেন, ডেফিনেটলি তার কাছে তো প্রুফ আছে, ঠিক আছে? তিনি বলছেন যে আগের টিমের সাথে কথা বলে উনি এটা জেনেছেন, আমি দেখলাম। হ্যাঁ, উনি আমাকেও কমেন্ট করেন মাঝে সাঝে, উনি আমার ভিডিও দেখেন, সেটা আমি দেখেছি। কথা হচ্ছে যে এই যে একটা সারল্য, একটা হাম্বল ব্যাপার তোমার চরিত্রের মধ্যে থেকে যেন চলে না যায়, সেটা কারুর প্রভাবেও না যায়, নিজের প্রভাবেও না যায়, কোনো অহংকার তোমার মধ্যে না আসে। আর এত টেনশন করবে না, কাজটা করবে, টেনশানের তো কিছু নেই। তোমাকে সাপোর্ট করার জন্য তো আমরা অনেকে রয়েছি, তোমার ফ্যামিলিকে তোমাকে সাপোর্ট করার জন্য। এইরকম নানান রকম বাইরের ফালতু লোকজন আসবে ডিস্ট্র্যাক্ট করার জন্য। এই তো আমাকেই ডিস্ট্র্যাক্ট করার অনেক চেষ্টা হলো, কিন্তু না, আমি ভাগিয়ে দিয়েছি, যাতে আর কোনো রকম আমাকে ডিস্টার্ব না করতে পারে। মানে ডিস্টার্ব এবং ডিস্ট্র্যাক্ট দুটোই করার চেষ্টা হয়েছে, এবং মিথ্যা ভুলভাল বুঝিয়ে পারবে না। আমরা তো যথেষ্ট ম্যাচিওর, আমাকে অ্যাটলিস্ট পারবে না, কারণ আমি যথেষ্ট ম্যাচিওর মাইন্ড নিয়ে কাজ করি। আমি জানি আমাকে কি করতে হবে, আমার কোথায় থামতে হবে, কতটা বলতে হবে, আমি সবটা জানি, ঠিক আছে? আর আমার কোনো লোভ নেই, আমাকে কোনো ফাঁদে ফেলা যাবে না, কোনো লোভের চক্করে ফেলা যাবে না। আমি জানি অনেক ক্রিয়েটারের মধ্যে কিন্তু এটা আছে, এটা অস্বীকার করার না। তারা কোনো টপিক পেলে ঝাঁপিয়ে পড়ে, তাদের কাছে কেউ কিছু দিলে, কিন্তু না, আমি সেটা করি না। আমার কাছে কেউ কিছু বললো আর আমি নাচতে নেমে পড়লাম, না, আমি সেটা করবো না। সেজন্য আমাকে ওইসব ফাঁদে ফেলার চেষ্টা করে লাভ নেই। আমি জানিয়ে দিচ্ছি, প্রত্যেককেই জানিয়ে দিচ্ছি, কারণ আমি বুঝতে পেরেছি যে ওই দিকেরও অনেকেই আমার ভিডিও দেখে, এবং সেই গনুগোনাও দেখে। যাই হোক, এই যে মাস্টারনি, যোগা তুমি করো, কিন্তু তোমার গনুগোনাকে আমার পিছনে লাগাবে না। তোমরা দুটো যে একই দল করে কাজ করছো, সেটা আমরা বুঝে গেছি। ফট, বদমাইশ মেয়ে কোথাকার, বদ, প্রচণ্ড বদ, এই মেয়ে প্রচণ্ড বদ, সেটা বলে দিলাম। ওই নামটাকে কাজে লাগাচ্ছে, ওর সাথে কোনো যোগাযোগ নেই, ঠিক আছে? কবে কোন জন্মে কথা বলেছিল, সেই নামটাকে কাজে লাগিয়ে ভাবছে নিজের চ্যানেলটা গ্রো করে নেবে। ভীষণ ভীষণ চালাক ভাবছে নিজেকে। অত চালাকও নয়, চালাকি তো ধরা প্রথম দিনেই পড়ে গেছে। হ্যাঁ, আর যাই হোক, লজ্জা সরম কিছুই তো নেই, সেটা আলাদা কথা। বন্ধুরা, যেটা বলছিলাম যে ওদিকে তো অনেক দামামা বাজলো, তবে হ্যাঁ, তিনি খুব সতর্ক, অসহায় মহিলা ভীষণ সতর্ক, যে কোনো কিছু এমন যেন বেরিয়ে না যায় মুখ দিয়ে, যে মনে হয় যে এই তো জিতে গেছি। না, তার কিন্তু ধারণা ছিল। এবং 10-12 দিনের জন্য তো বেড়াতে যাচ্ছে, তো তাহলে যে বাচ্চা নিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা কিন্তু নেই, কারণ প্রায়ই মাসখানেক মাস দেড়েক পরে পরেই ওরা বেড়াতে যায়, তাই না? একটা বাচ্চা নিয়ে গেলে তার স্কুলিং, একটা রেগুলার পড়াশোনার মধ্যে তাকে পড়াশোনা করানো, নিয়ে যাওয়াটাও না। সেই জন্যই তো কাস্টোডি ফাইল করা হয়নি। যেটা করা হয়েছে সেটা ভিজিটিং রাইটস, সেটা করাই উচিত, করেছে, ঠিক আছে, অসুবিধা তো নেই। কারণ অবশ্যই বায়োলজিক্যাল মাদারের তো রাইট আছে, সেটা আমরা কেউ অস্বীকার করতে পারি না, এবং সেই রাইটটা তাকে দেওয়া উচিত। হ্যাঁ, দিতে হবে, নিশ্চয়ই দিতে হবে। তো বুঝতে আশা করি পেরেছো আমি কি বলতে চেয়েছি, যে আমাকে ডিস্ট্র্যাক্ট করা কিন্তু যাবে না, যেটা চেষ্টা কিন্তু হয়েছে। তো যাই হোক, ভবিষ্যতে কেউ ট্রাই করলে ফেলই করবে, চিন্তা নেই, কেউ যেন ট্রাই করো না আমার সাথে, হ্যাঁ, এটা বলে দিলাম। তো যাই হোক, ওই ভিডিও দেখেছি, মানে ওই যে লোকটা আছে না, ওই ভুঁড়িওয়ালা লোকটা, হ্যাঁ হ্যাঁ, আরে আউ ভক্তি, সেই লোকটার খুব বড় বড় লেকচার, কি যেন বললো সেদিন, কি যে করে পরের মন্দ, মেয়ে কিছুদিন আগে বলেছিল, বাপেতে ওটা রিপিট করেছে, গোবিন্দ তার মন্দ করে। আর তার সেদিনই দেখলাম ওই আমাদের আরস ভাইয়ের চ্যানেলটা ডিলিট হয়ে গেল। কোনো রিলেশন আছে কি জানি, আমার মনে হয় না,
আবার থাকতেও পারে, আমি জানি না, এটা নিয়ে কোনো আমার বক্তব্য নেই। তবে এই যে মিথ্যে রটনাটা করা হয়েছে যে চ্যানেলটা ডিলিট নাকি সন্দীপ করিয়েছে, এর মতন হাস্যকর কথা আর হয় না। কারণ সন্দীপ সেই দিনই ফোন করেছিল জানতে পেরে, এটা আরশ ভাই নিজেই বুঝেছে, এটা খুব ভালো কথা যে সেটা হয়নি। ওর কমিউনিটি গাইডলাইন্সও নিজে বলে দিয়েছে নিজের ভিডিওতে, কারণ সেটা ইউটিউবে কোনোভাবে রিপোর্টিং হয়েছে বা কিছু জানি না। খুবই কষ্ট লাগছে যে চ্যানেলটা ফিরে যদি না আসে, হয়তো আর আসবে না। 22,000-এর একটা চ্যানেল, ওকে সতর্ক হতে অনেক বলেছিলাম আমরা, ও তো হয়নি সতর্ক, প্রথম দিকটা সতর্ক থাকলেও ইয়াং ছেলে তো আসলে। যাই হোক, ভুল করেছে, আশা করি ভবিষ্যতে এরকম ভুল আর করবে না। তবে ওর এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো, তাহলে নিশ্চয়ই আবার চ্যানেলটা জমে যাবে। কারণ ভিডিও খুব ভালোই বানায়, তবে ভাষায় সংযত আবারও আমি হতে বলবো, কারণ আমরা একটা আন্তর্জাতিক প্ল্যাটফর্মে কাজ করি, সেখানে সংযত ভাষায় কথা না বললে এই ধরনের মানে কমিউনিটি গাইডলাইন্সটা যেন মানে ভায়োলেট না হয়, এটা আমাদের দেখাটা প্রত্যেকেরই কর্তব্য। আশা করি আমার বক্তব্য বোঝাতে পেরেছি। বন্ধুরা কমেন্ট করে জানাও যে ভিডিও কেমন লাগলো তোমাদের। আর হ্যাঁ, আমাকে ফাঁদে ফেলার চেষ্টা হয়েছে, হয়তো ভবিষ্যতে হবে, কিন্তু তোমরা জেনে রাখো, ভরসা রাখতে পারো, আমি কিন্তু কোনো ফাঁদে পড়ছি না। আরে বাবা, মাথার চুলগুলো কি এমনি পেকেছে নাকি? চলো, আমার ওপর ভরসা রাখতেই পারো। ভিডিও ভালো লাগলে লাইক করে দাও, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। চলো বেশি বেশি করে সাবস্ক্রাইব করো। এখন আসি তাহলে, চলো টাটা।